আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাকিলুর রহমান শাকিল, প্রোপাইটার এএসকে ট্রেডিং। আমার প্রতিষ্ঠানের নাম এএসকে ট্রেডিং। আপনারা সবাই জানেন যে সরকারি হাট সহ গত 3 তারিখে একটা টেন্ডারকে কেন্দ্র করে 2 গ্রুপের ভিতরে একটা অকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমরা রাজশাহী শহরে 5 তারিখের পরবর্তী একেবারে নিয়মমাফিকভাবেই ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, একজন বিজনেসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। আমাদের এই সুন্দর পরিবেশ নষ্ট করার জন্যে বিগত যে ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্টে কিছু লোকজন এরকম অঘটন ঘটাচ্ছে, যেটা আমরা বারবারই প্রমাণিত হয়েছি। এরই প্রেক্ষাপটে সেদিন আমরা নিয়মতান্ত্রিকভাবেই টেন্ডার ড্রপ করতে যাই। যখন 2 পক্ষ উত্তেজিত, ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়, আমরা ওখান থেকে বেরিয়ে আসি টেন্ডার ড্রপ না করে। এবং নিয়মিত কন্টিনিউ এটা জাতীয় পত্রিকা থেকে সকল টিভি চ্যানেলে এটারে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। সেখানে আমাদের কোনো সংশ্লিষ্ট আমার ইঞ্জিনিয়ার শাকিলের কোনো সংশ্লিষ্টতা নাই। কিন্তু কে বা কাহারা বিগত দিনে আমাকে হেনস্থ করার যে চেষ্টা করেছিল আওয়ামী লীগের সময়, তারই একটা গোষ্ঠী পরিকল্পিতভাবে আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের নামে এবং বেনামে একাধিক চ্যানেলে, পোর্টাল চ্যানেল, এটা চ্যানেল না তো পোর্টাল চ্যানেল, যে এখন মানে ব্যাঙের ছাতার মতো যে পোর্টাল চ্যানেলগুলো করছে, এবং নিবন্ধিতও না। আমার কাছে যতটুকু ইনফরমেশন হয়েছে সেটা হলো একটা সত্য কথা, রাজশাহী বিএনপির সত্য কথা নামে, যেটা আমি জানি বিএনপির নেতৃবৃন্দের সাথে আমি যোগাযোগ করেছি, তাদের নিবন্ধিত চ্যানেল না এটা, কিংবা তাদের ফেসবুক পেজ না। সেখান থেকে বিভ্রান্তমূলক আমাকে উদ্দেশ্য করে আমার ব্যাপারে গত 2 দিন আগে একটা নিউজ করেছিল। আবার রাজশাহীর বার্তা, একেবারে আমি নামই বলি, ফয়সাল আহমেদ হলো ভারপ্রাপ্ত সম্পাদক রাজশাহী। এর সম্পর্কে আমি যদি বলতে চাই, আমার কাছে গত 2 দিনে এর ব্যাপারে রকি কুমার ঘোষ থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ার অরবিন্দ্র বাপুনি এর সাথে ঘনিষ্ঠতা, এবং আমি যতটুকু জানি আওয়ামী লীগের সময় সে নিয়মিত সিটি কর্পোরেশন থেকে মানে হাদিয়া নিত, হাদিয়া বেতন। এখন সে আবার অনেক সময় বিএনপি, অনেক সময় জামাত শাসছে, আর নিজেদের ভিতরে রয়ের এজেন্ডা প্রতিষ্ঠিত করছে। এটা আমার কাছে প্রমাণ সহ আছে। আমি শুরুতেও এটা আমলে না নিলে এখন আমি আমলে নিচ্ছি, এবং এদের বিরুদ্ধে আইসিটি ধারায় মামলা করব, এবং আমার যে সুনাম নষ্ট হয়েছে আমি এটার একেবারে এই সুনাম নষ্টতার কারণে মানহানির মামলা করব, এবং এদের ভিতরে 100 কোটি টাকার মানহানির মামলা করব। কারণ আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ওই সময় থেকে দিশারি অটোরিক্সা বোরাক এটার প্রোপাইটার ছিলাম, বিসিকের আমি সদস্য, আমি রাজশাহী চেম্বার্সের সদস্য, চেম্বার অফ কমার্সের সদস্য, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের আমি বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম করে থাকি, এবং নিজেকে ব্যবসায়ী হিসাবে রাজশাহীতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। এরকম কিছু অসাংবাদিকতা, যারা সাংবাদিকতার নামে হলুদ সাংবাদিকতায় নাম লেখিয়েছিল, এখন আবার নতুন করে তারা আবির্ভূত হচ্ছে। তাদের কাছে আমার অনুরোধ, সত্যতা যাচাই করে যদি আমার কোনো সংশ্লিষ্টতা থাকে, অবশ্যই এখন পর্যন্ত গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে কোনো সংবাদ মাধ্যম আমার সংশ্লিষ্টতা পায়নি। এরা হুট করেই আমার সংশ্লিষ্টতা নিয়ে এসে একটা মানে একেবারে এখন পেজগুলো হয়ে গেছে যার ইচ্ছা, যার ইচ্ছে করে ঠিক নিচ্ছে, বাকি থেকে যাচ্ছে সব ইচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা জাতির বিবেক, যখন আপনাদের মূল কাজই হলো সত্যের পক্ষে থাকা এবং অপকর্মের বিপক্ষে স্ট্যান্ড নেওয়া, আপনারা সবসময় সরকারের বিপক্ষেই কথা বলবেন, শক্তিশালীদের বিপক্ষেই স্ট্যান্ড নেবেন, এটাই আপনাদের কাজ। আমি বলি আপনারা সুষ্ঠু তদন্ত করে, এবং আমাকে যারা পরিকল্পিতভাবে এই রাজশাহীতে বিভিন্ন সময় বিভিন্নভাবে
প্রোপাগান্ডার শিকার করছে তাদেরকে তাদের ব্যাপারে একটু সচেতন থেকে আমার জন্য আপনারা একেবারেই সত্য নিউজটা প্রকাশ করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে ভাই? আচ্ছা, ইয়েতে যে টেন্ডার ড্রপ হয়েছে সেই টেন্ডারে কি আপনি কি অংশ নিয়েছিলেন? আমি একজন ঠিকাদার হিসাবে এখানে 37 জন অংশগ্রহণ নিয়েছিল। এখানে আরও বড় বড় মানুষ ছিল, সাধারণ চেয়ারম্যান সাহেব ছিল, লালটু সাহেবরা ছিল, রিন্টু সাহেবরা ছিল, সবাই যারা ঠিকাদার ইজারাদার যারা। আমি নিয়মতান্ত্রিকভাবে পানি উন্নয়ন বোর্ডে কাজ করছি, নিয়মতান্ত্রিকভাবে বরেন্দ্রতে কাজ করছি, নিয়মতান্ত্রিকভাবে বন বিভাগে কাজ করছি, নিয়ন্ত্রিতভাবে একেবারে রেলে কাজ করছি। সব জায়গাতে আমি টেন্ডারে ডকুমেন্ট দিয়ে সিটি কর্পোরেশনে কাজ করছি, অ্যাটেন্ড করে টেন্ডারে সাবমিশন করব। হাইস্ট বিট হলে পারবো, কাজ পাবো, না হলে পারবো না। যেমনি বাজারে অ্যাটেন্ড করেছি, বাজারে একটাও পাইনি। তো সব মিলে হলো যে আমরা এজ এ ব্যবসায়ী হিসাবে সরকার তাদের আমন্ত্রণ জানাবে এবং আমাদেরকে তাদের আমন্ত্রিত হয়ে আমরা টেন্ডার ড্রপ করতে গেছি। আমি সহ আরও 34 জন টেন্ডারার ছিল সেখানে। ইন্ডিভিজুয়ালি শুধু আমাকেই এই আক্রোশের ভিতরে ফেলা হয়েছে। এবং আপনাদের একটু জ্ঞাতার্থে বলতে চাই যে টোটাল পৌরসভা ভিতরে পবা উপজেলার ভিতরে সিসি ক্যামেরার আওতাভুক্ত। সো সিসি ক্যামেরায় প্রমাণ করবে যে কে বাক্স নিয়ে আসছে, কে বাক্স নিয়ে আসেনি। সে সরাসরি বলছে যে আমি নিজে যে বাক্স নিয়ে আসছি, বাক্স ছিনতাই করেছি, ভেঙেছি, ওখান থেকে লাইসেন্স ড্রপকৃত লাইসেন্সগুলো নিয়ে আসছি। একেবারে স্পষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সেই ফুটেজ গেছে এবং সেই ফুটেজ অনুযায়ী তারা অলরেডি একসাথে গতকালকে গেছে। আমার বিরুদ্ধে যদি এরকম প্রোপাগান্ডা থাকতো, তাদের কাছে এই রিপোর্ট থাকতো। আমি সবারই জ্ঞাতার্থে একেবারে আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবাইকে জানাতে চাই যে এটার অবশ্যই সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। কারণ আওয়ামী লীগের ফ্যাসিস্ট রয়ের এজেন্টরা এই বাংলাদেশকে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করে আগের সরকারই ভালো ছিল সেটা বলাতে যাচ্ছে। ঠিক।